আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি মাওলানা সাজিদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। শেখুল হাদিস পরিষদ কর্তৃক আয়োজিত শেখুল ইসলাম আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই, কায়েদ মিল্লাত আল্লামা জুনাদ বাবনগুরি রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, হজরতুল আল্লাম নুরুল ইসলাম জিহাদি রহমতুল্লাহ আলাইর আজকে আলোচনা সবাই, সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি বৃন্দ, সামনে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ছাত্রবৃন্দ, সুধী মণ্ডল, এই চার মনীষী যাদেরকে আমরা ভুলতে পারি না, বাংলার তৌহিদি জনতা ভুলতে পারে না, বিশেষ করে উলামা তলাবা, তারা তাদেরকে সম্মানের সাথে স্মরণ করেন। এই সম্মান, এই মর্যাদা কিভাবে অর্জন হয়? মর্যাদা যদি চায় তাহলে এক নম্বর তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুই নম্বর ইলম, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই তাকওয়া এবং ইলম, এই চার ব্যক্তিত্ব ইলমের সাগর ছিলেন, তাকওয়ার দিয়ে নিজের জীবনকে সাজিয়েছেন। তিন নম্বর, মানুষের মর্যাদা বৃদ্ধি হয় আখলাকের দ্বারা। মর্যাদা উঁচু করেন আল্লাহ তাআলা তাওয়াজু, হুসনুল খুলুকের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। তারপর তাদের জিহাদ, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার স্মরণীয় হয়ে থাকবে। শাপলা চত্বরের ঘটনা, শেখুল ইসলাম আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই মাধ্যমে শাপলা চত্বরের আন্দোলন শুরু হয়, রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বরের মাঠ, রাস্তাঘাট, এবং শাহাদত বরণ করেন শত শত আলেম, তালাবা, তৌহিদি জনতা। এমনিভাবে এই শাপলা চত্বরের মাধ্যমেই শাহবাগ ধ্বংস হয়। শাহবাগ আর সামনে বাড়তে পারে নাই। এমনিভাবে বলতে চাই, সামনেও যদি কেহ ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, রসুলের শানে কটূক্তি করে, তাদের বিরুদ্ধেও আবার শাপলা চত্বর কায়েম করার জন্য উলামায়ে কেরাম প্রস্তুত রয়েছেন। আমাদের করণীয়, আমরা তাদেরকে অনুসরণ করতে হবে। তাদের মহব্বত, আজমত আমাদের অন্তরে থাকতে হবে। বিশেষ করে তরুণ সমাজ, ছাত্রবৃন্দকে বলবো, আমরাও সেই তাকওয়া অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, আখলাক অর্জন করতে হবে। সেই সিফাত, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এই শুধু একামতে সালাহ হলে হবে না, আমরে বিল মারুফ লাগবে, নাহি আনিল মুনকার লাগবে। এটা আমাদের মাদারিসে কওমিয়া, মাদারিসে দীনিয়ার বৈশিষ্ট্য। এক নম্বর তাওহীদে খালেস, আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি তাগুত। দুই নম্বর ইত্তিবায়ে সুন্নাত,
আল্লাহ তাআলা বলেন ওয়াইন তুতিউহু তাহতাদু। 3 নম্বর ইলায়ে কালিমাতুল্লাহ। ইলায়ে কালিমাতুল্লাহ শুরু হয় আমরে বিল মারুফ নাহিয়াল মুনকারের দ্বারা। একজন আলেম বাংলাদেশে থাকতে, একজন কওমি আলেম থাকতে কোনো বাতিলকে বাংলাদেশের মাটিতে মাথা ছাড়া দেওয়া যাবে না, দিতে পারবে না ইনশাআল্লাহ। যে কেহ ইসলামের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে উলামায়ে কেরামের জিহাদ চলবে ইনশাআল্লাহ। জিহাদের সূচনা হলো আমরি বিল মারুফ নাহিল মুনকার। আল্লামা ইবনে সাবরুয়া বলেন, বড় হবে তোমাকেও পরবর্তী জেনারেশন সম্মান করবে। এই অনুরোধ আমার থাকবে, বড়দের বিরুদ্ধে মুখ খুলব না, বড়দের বিরুদ্ধে কলম ধরব না, ফেসবুক চালাবো না। আমার অনুরোধ, আমি ছোট্ট একটা করেছেন, তারা অনেকে এখন জীবিত আছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে আমি পড়ি নাই, কিন্তু আমার অন্তরে ওনার আজমত, ওনার প্রতি এহতেরাম, ওনার প্রতি সম্মান এত বেশি ছিল করতেন। তাদের মধ্যে দেখেছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, মুফতি আমির রহমতুল্লাহ আলাইহির শাগরেদ, এই দুইজনকে আমি মেপেছি। কারো মুখে কোনোদিন অন্যজনের গীবত শুনতে আমি দেখি নাই, গীবত করতে আমি কোনোদিন শুনি নাই। আল্লামা মুফতি আমির রহমতুল্লাহ আলাইহির কাছে কোনো সময়, অথচ দুই দল ছিল, যে কোনো পরিস্থিতির কারণে কোনোদিন মুফতি আমির রহমতুল্লাহ আলাইহির জবানে শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বদনামি শুনি নাই, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির জবানে কোনো বদনামি শুনি নাই। আমার কথা শেষ। এবার বলতে চাই, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, আমরা অনেক দাবি করেছি যে প্রাথমিক শিক্ষা, প্রাইমারি শিক্ষার মধ্যে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য না দিয়ে তিনি গানের শিক্ষক নিয়োগ দিতেছেন। আমরা আজকে এই আলোচনা সভা থেকে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, গানের শিক্ষকের সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে, না হলে হেফাজত ইসলাম আবার কর্মসূচি দিতে বাধ্য হবে, ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে। 2 নম্বর, আমাদের কিছু ভাইরা বলে এই আগের ইমাম খতিব যারা ছিল এদেরকে ঘাড়ে ধরে বের করে দাও। আমরা এতটুকু বলতে চাই, যারা এই শব্দ ব্যবহার করবে তাদের ঘাড় ভেঙে দেওয়া হবে। আমাদেরকে মাঠে নামায়েন না। আমরা শাপলা চত্বর ভুলি নাই, রক্ত দিতে এখনো ভুলি নাই। আমরা থাকবো। এই সমস্ত বক্তব্য থেকে আপনারা তওবা করতে হবে, এর জবাবদিহি করতে হবে। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত। উলামায়ে কেরাম বাংলাদেশে আছেন, উলামায়ে কেরামদেরকে যারা শ্রদ্ধা করবেন তাদেরকেই এই দেশের জনগণ ক্ষমতায় বসাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।